যাচ্ছি দীঘাতে। দীঘাতে যাচ্ছি একটি বিশেষ কারণে, বেড়াতে নয়। সঙ্গে রয়েছে আমার বউ মধুমিতা আর রয়েছে আমার কন্যা রাইমা। আমি দীঘাতে যাচ্ছি নাচের অনুষ্ঠানে। ওখানে রয়েছে নাচের অনুষ্ঠান, আমার নটরাজন কন্যা অরিত্রিকা, ওর নাচের অনুষ্ঠান। তো অনেক সময় থাকে না যে নিজেদের অনেক অসুবিধা, নিজেদের অনেক রকম সমস্যা, নিজেদের কিছু ব্যক্তিগত কারণে অনেক জায়গায় যাওয়ার না যাওয়ার থাকে বা যেতে সমস্যা থাকে, কিন্তু সব কিছু সমস্যা উপেক্ষা করে তখন সেখানে যেতে হয়। কারণ সম্পর্কগুলো এমনই হয়, যদি নিজের ছাত্রীর পারফরমেন্স থাকে, নিজের ছাত্রীকে যদি ভালো করে লোকের সামনে প্রেজেন্ট করতে হয়, তাহলে তো যেতেই হবে। তাই অনেক ব্যক্তিগত অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু আমি দীঘাতে যাচ্ছি। এই যে আমার ছাত্রী অরিত্রিকা, ওর নাচের অনুষ্ঠান। এখানে আমার দুই কন্যা অরিত্রিকা আর হচ্ছে রাইমা। তো আমরা যাওয়ার পথে একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম, যেতে যেতে আমাদের একটু সন্ধ্যাবেলার একটু জলখাবার খাওয়া, একটু রেস্ট নেওয়া, তারপরে অনেকক্ষণ হয়ে গেছিলো গাড়ির মধ্যে আমরা ছিলাম, তো বাইরে একটু বেরিয়ে আমরা সন্ধ্যাবেলায় একটু টিফিনও সেরে নিলাম। আর আমরা একটা খুব ভালো দোকানে দাঁড়িয়েছিলাম। এই দোকানের এই যে সিঙাড়া আর এই যে পেঁয়াজি ভীষণ ভীষণ টেস্টি ছিল। আমরা খেয়ে আবার গাড়িতে উঠে পড়েছি। আর এখানে রাইমা কিন্তু এতটা জার্নিতে সেভাবে একদমই কান্নাকাটি করেনি। রাইমা খুব অ্যাডজাস্টেবল। আমাদের সঙ্গে বাইরে যেতে যেতে ওর কিন্তু অভ্যেস হয়ে গেছে। দেখতে দেখতে আমরা ঢুকে গেছি দীঘাতে জগন্নাথ মন্দির। এই যে তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের খুব কাছেই আমাদের হোটেল, জাস্ট আমাদের হোটেলের বাইরেটাই জগন্নাথ মন্দির। তোমাদের সঙ্গে আমাদের হোটেলটাও এই যে শেয়ার করছি, প্রাপ্তি রিসর্ট। আর এই যে হোটেলের রিসেপশন, আমরা এখন হোটেলের ভেতরে যাব। কিন্তু রাইমা এতটাই ক্লান্ত হয়ে গেছিল জার্নি করে, ওকে বসিয়ে দিয়েছিলাম সোফায়। আর সোফা থেকে আমরা কিন্তু চলে গেলাম ঘরে। আর এটা হচ্ছে আমাদের ঘর থেকে, আমাদের রুম থেকে হচ্ছে কি রাত্রেবেলায় জগন্নাথ মন্দিরের লুক। আর এটা হচ্ছে দীঘাতে আমাদের রুমটা। তোমাদের সকলের সঙ্গে আমি দীঘার সব কিছু শেয়ার করব ধীরে ধীরে। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও। টাটা।